ইতিপূর্বে আমরা আসলে এরকম বিজয়ের পরে আমাদের ফলাফল ব্যাহত হয়েছে। মানে এই যে সারা দুনিয়া দেশ জুড়ে একটা পুলিশ বাহিনী আছে, আমরা এরকম পুলিশ চাই না। আমরা মনে করি যে আসলে জেলায় জেলায় সরকার ভাগ করে দিয়ে দিতে হবে, স্থানীয় সরকার, এবং পুলিশকে ওইখানকার স্থানীয় সরকার অন্যান্য যেরকম কাউন্টিতে যেরকম দেয়। আমরা যে সমস্ত দেশকে তথাকথিত একটু উন্নত দেশ মনে করি, তারা যেরকম লোকাল গভর্নমেন্টকে দিয়ে দেয় পুলিশকে, আমরা পুলিশকে ওই রকম দিয়ে দিতে চাই। রাষ্ট্রকে আমরা যেভাবে চিনি আর কি, তো তার সবচাইতে আসলে জানতো কিংবা আসলে সবচাইতে বলা যায় যে যার উপস্থিতি একদম প্রতিনিয়ত আমাদের ঘাড়ের উপরে শ্বাস ফেলে, বিশেষত এই ধরনের রাষ্ট্র, যে রাষ্ট্র আমরা ভয়ের মধ্যেই বসবাস করি। রাষ্ট্র বলতেই আসলে এখানে পজিটিভ কোনো ধারণা তো নাই। সেই জন্যে এই ভয় আসলে যাদের মাধ্যমে আমার ঘাড়ের উপরে শ্বাস ফেলে, তাদের নিয়ে আসলে মানুষের সবচেয়ে বেশি কথা থাকবে, এটাই খুব স্বাভাবিক। আর আমার কারোর সাথে আসলে অনেক প্রশ্নে একমত হওয়ার আছে, কারো কাছ থেকে আমি শুনেছি, অনেকটা নতুন করে বুঝাচ্ছি, কারোর সাথে আসলে ভিন্ন মতো আছে, এটা স্বাভাবিক। আমি শুধু একটা কথা এখানে বলতে চাই যে আসলে আমি প্রায় সব জায়গায় যেটা ধরেন মনে হয় যে এটা সত্য যে আমরা একটা খুব কথা বলার মতো একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, এবং এটা একটা সুযোগ, এটা আমাদের সবার জন্য আসলে কথা বলার সুযোগ করে দিয়েছে। এটা একটা সুযোগ, আমাদের কথা বলতে হবে। কিন্তু এটা একই সাথে আমি ভয় পাই যে এইটা আসলে কতদিন পর্যন্ত আসলে আমাদের এই সময়টা আমরা পাবো। এই ওয়াক্তের ব্যাপারে আমার এক ধরনের আসলে সবসময় একটা মানে বিশেষত এবার 5 তারিখের পর থেকে আমার নিজের মধ্যে কিংবা আমাদের সংগঠনের মধ্যে আমরা আসলে এক ধরনের কনসার্ন আমাদের মধ্যে আছে। আমরা দেখছি যে আসলে প্রায় পুরনো কায়দায় ঐক্যগুলিকে যেভাবে আসলে ভেতর থেকে বাইরে থেকে ভেঙে ফেলানোর চেষ্টা করা হয়েছে। আমরা 72-এর বিজয়কে যে কারণে আসলে আমরা আমাদের কাছে রাখতে পারি নাই, 90-এর বিজয়কে যে কারণে আসলে আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারি নাই, বা জনগণ যেটার ফল ভোগ করতে পারে নাই, একই রকম কতগুলো লক্ষণ আসলে এইবারও আমরা দেখতে পাচ্ছি। এবং অতীতের অভিজ্ঞতার কারণেই ভয়টা আমার মধ্যে কাজ করে, এবং সেই জন্যে আমি প্রায়োরিটি সেট করার পক্ষে। আমি পুরো জিনিসটাকে একদম প্রথম থেকে নিজের মতোই যদি আসলে একদম মানুষের ধারণা, নাগরিকের ধারণা, জনগণের ধারণা, একেবারে রাষ্ট্রের প্রাথমিক ফিলোসফি থেকে শুরু করে সমস্ত জায়গাটা ধরে যদি আসলে আমরা তর্ক বিতর্ক করে আলাপ আলোচনা করে একমত হয়ে আসলে এটাকে ঠিক করতে পারতাম, তাইলে সবচেয়ে ভালো হতো। এটা অপরচুনিটি ছিল। তো আমি আতঙ্কিতও বোধ করি, এটা হচ্ছে আমার। এই জন্যে আমি প্রায়োরিটি সেট করার পক্ষে। আমি প্রায়োরিটি সেট করার মধ্যে গিয়ে আমি ফিলোসফির চাইতে, এখানে আমাদের অনেকেই ফিলোসফির লোক, আমি ফিলোসফির চাইতে আসলে রাষ্ট্রের ফাংশনাল জায়গাটাকে অনেক গুরুত্বের সাথে শেষ করতে চাই। কারণ ফাংশনাল জায়গার মধ্যে ইউনিটিটা বেশি, ফাংশনাল জায়গার মধ্যে সাফারিংস আছে। সাফারিংস আমাকে আসলে অনেক দিন ধরে সাফারিংসের কারণে ওই সাফারিংসগুলি নিয়ে আমাদের মধ্যে একটা ইউনিটির ফিলিংসটা আসলে স্ট্রং। কিন্তু আমার যেগুলি নিয়ে ফ্যান্টাসি আছে, আমার যেগুলি ফিলোসফিক্যাল জায়গা, সেগুলিতে তো আমি ক্রিয়েটিভ, সেগুলিতে আমি বহুভাবে ভাবতে চাই, এবং এটা হওয়াই উচিত। কিন্তু সময়টা যেহেতু আমার কাছে মনে হয় যে আমাদের অভিজ্ঞতা, ইতিপূর্বে আমরা আসলে এরকম বিজয়ের পরে আমাদের ফলাফল ব্যাহত হয়েছে, সেই জন্যে আমি আমার জায়গা থেকে কিংবা আমাদের সংগঠনের জায়গা থেকে আমরা ফাংশনাল জায়গাটাকে প্রায়োরিটির মধ্যে রাখতে চাই, এবং ফাংশনাল জায়গাগুলিকে আসলে কত দ্রুত কোন কোন জায়গায় মিনিমাম কী প্রশ্নে, যেটা আমাদের পুলিশের এই যে সাইদ সাহেব বলছিলেন যে আসলে মিনিমাম কি হইলে অন্তত কি করে ফেললে এখানে শ্বাস ফেলানো যাবে, সেই জায়গাটাকে আসলে প্রায়োরিটাইজ করতে চাই। এবং প্রায়োরিটিটা এই জন্য আনতে চাই যে এইগুলির ভিতর দিয়ে যদি আমরা যাইতে পারি, ইউনাইটেডলি যদি আমরা কোনো ফল আসলে আনতে পারি, তাইলে ইউনিটির প্রতি আমাদের ঝোঁকটা বাড়বে, এবং আমরা ইউনাইটেডলি এর পরে এর চেয়ে কঠিন সমস্যাগুলির সমাধান করতে পারব। কিন্তু আমরা যদি তর্কের জায়গা থেকে ধরতে চাই, ইন্ডিভিজুয়ালি যে সমস্ত জায়গায় আমার ক্রিয়েটিভিটি আসলে কাজ করার সুযোগ আছে, আমরা যেখানে আসলে তর্কটাই করব,
আমাদের এখানে তর্ক সম্পর্কে যথেষ্ট মাত্রায় পজিটিভ ধারণা নাই। আমার যে ফিলোসফিক্যাল বিতর্কটা আমাকে যে করতে হবে, আমার এটা সুস্থতার জন্যই করতে হবে, এই অভ্যাসটা আসলে নিজের আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের এখানে তর্ক মানেই হচ্ছে প্রায় অসুস্থতা এবং নেগেটিভ একটা ব্যাপার। সো এই বইগুলি আমার মধ্যে কাজ করে। আমরা যেহেতু কলোনি ছিলাম, আমাদের সাইকির মধ্যে, কালেকটিভ সাইকির মধ্যে অনেকগুলো আসলে অসুস্থতা আছে। এই অসুস্থতাগুলির জন্য হয়তো আমি একা দায়ী না, নিজের একা দায়ী না, কিংবা আমাদের লোকগুলি ওরকম না, কিন্তু এটা আছে। সেই বাস্তবতাটাকে মাথায় রেখে আমি শুধু বলতে চাই যে আমাদের যেরকম পুলিশ নিয়ে, আমি 2 লাইনে কথাটা শেষ করে ফেলি, পুলিশ নিয়ে আমাদের একটা উচ্ছ্বাস আছে। পুলিশ নিয়ে উচ্ছ্বাসগুলি এরকম, যেমন আমরা কোনো আসলে আমাদের যদি প্রস্তাব আপনারা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে আমরা এরকম পুলিশ চাই না। আসলে পুলিশের এরকম নাম তো চাই না, মানে এই যে সারা দুনিয়া দেশ জুড়ে একটা পুলিশ বাহিনী আছে, আমরা এরকম পুলিশ চাই না। আমরা মনে করি যে আসলে জেলায় জেলায় সরকার ভাগ করে দিয়ে দিতে হবে, স্থানীয় সরকার, এবং পুলিশকে ওইখানকার স্থানীয় সরকার অন্যান্য যেরকম কাউন্টিতে যেরকম দেয়। আমরা যে সমস্ত দেশকে তথাকথিত একটু উন্নত দেশ মনে করি, তারা যেরকম লোকাল গভর্নমেন্টকে দিয়ে দেয় পুলিশকে, আমরা পুলিশকে ওই রকম দিয়ে দিতে চাই, এবং তাকে দিতেই চাই ভাবে যে আমার কাছে খুব অবাক লাগে। ধরেন এইটাই সবচেয়ে বড় প্যারাডক্সিক্যাল মনে হয়, এবং এটা মেথড কিংবা আসলে ম্যানুয়ালের একটা অসম্ভব ক্ষমতা মনে হয়। যে আমার কাছে মনে হয় কনস্টেবল হিসেবে ওই ছেলেটা আসে, ও আগে 8 পাস করতে পারতো না, একটু লাজুক, বাড়ির সামনে আসলে বড় ভাইয়ের সামনে সিগারেট খায় না, ওই ছেলেটা একটু লুকায় থাকে, একটু পড়াশোনায় খারাপ করছে, বাপ কোনো রকম একটু টাকা পয়সা ঋণ টিন করে লোন টোন এনে কোনো রকম একটা কনস্টেবলের চাকরি দিচ্ছে। এই যে ওনারা কোন ম্যানুয়ালের ভেতর দিয়ে এই ছেলেটাকে 6 মাসের একটা ট্রেনিংয়ের পরে ওরা জল্লাদে পরিণত করে, এবং ওর ভাইকে আসলে খুন করতে পারে, ওর বাপকে খুন করতে পারে, ও যার তার উপরে গুলি চালাইতে পারে এবং গুলি চালায় গুনতে পারে। এই যে বিভৎস মানুষে পরিণত করা যায় আসলে এই ম্যানুয়াল। সো আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তার মানে হচ্ছে ম্যানুয়াল যদি আমি চেঞ্জ করে দিতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় যে এই ছেলেগুলি আসলে মানে দেবদূতের মতো হইতে পারত। তো আমাদের ডিজায়ার হচ্ছে আসলে প্রায়, আমি ওই পুলিশকে ওই জায়গায় দেখতে চাই যে সমস্ত রিস্কের মধ্যে, সমস্ত বিপদের মধ্যে যেই মানুষটা আসলে সবার আগে আসবে, আমার পরিবারের লোক আগে আসার আগে আমি যাকে আসলে বলতে পারবো এবং যে নির্ভরশীল হবে, যে আমার জন্য সবচেয়ে আগে আসবে, সেই লোকটা পুলিশ হবে। এরকমের একটা স্বপ্ন, এরকমের একটা ডিজাইন আমরা পুলিশের জন্য চিন্তা করি, এবং সেই জন্য আমরা কোনো সেন্ট্রাল পুলিশের কথা ভাবি না। আমরা এটা ভেঙে দেওয়ার কথা ভাবি, আমরা একটা জেলা সরকারের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবি, আমরা কমিউনিটি পুলিশিংকে আসলে অনেক স্ট্রং করার কথা ভাবি। আমরা আসলে পুলিশের কোনো অপরাধ হইলে পুলিশ নিজেই এটা তদন্ত করবে, এটা আমরা চাই না। আমরা এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন চাই। আমি মনে করি যে যা কিছু তার মধ্যে মানুষের তো ধরেন থাকে, যদি আসলে পুলিশ কিংবা আসলে এরকম একটা জায়গা থেকে আসলে তার অপরাধের তদন্তটা হয়, তাহলে এই তদন্তটার উপরে প্রথমেই আস্থা থাকে না। আমাদের যেটা বললাম যে আমাদের তো আসলে আস্থাহীনতার একটা দীর্ঘদিনের কালচার আছে। সো এটা আমি কারো ব্যক্তিগত দোষ বলছি না, আমি এটা কালেকটিভ সাইকির মধ্যে আমাদের এটা আছে। সো আমি মনে করি যে এগুলি থেকে ফ্রি করা দরকার পুলিশকে, বা এরকম সব জায়গাগুলো। কিন্তু পুলিশকে নিয়ে আমরা আজকে আলাপ করতেছি, এটা আমরা প্রত্যেকে জানি যে পুলিশকে আলাদা করে কখনোই আসলে সংস্কার করা যাবে না। আমরা এই জন্য রাষ্ট্রের সংস্কারের কথা বলি, এবং রাষ্ট্র সংস্কারের জন্য প্রধানত আমরা সংবিধান সংস্কারের কথা বলি, এবং সংবিধানের সাথে মিলে রাষ্ট্র পরিচালনার যে সমস্ত আইন কানুন আছে প্রধানত সেইগুলিকে চেঞ্জ করার কথা বলি। তো আপনারা আমাদের জিনিসগুলি প্রায় জানেন বা ধরে নিয়ে জানেন, সেই জন্য আমার জায়গা থেকে আপনাদের আর কোনো ধরনের ইয়েটা আর না বাড়াই। যারা আজকে আসছেন, যারা কথা বলছেন, তবে আমি একটা জিনিস বলি যে আমরা নিশ্চয়ই এটার একটা দ্বিতীয় আলোচনা করব, যেটা সায়েদ সাহেব বলছেন, যেটা আমরা এর দ্বিতীয় আলোচনাটা আমরা করবই, যে আসলে কোন পথে সংস্কার, এক্স্যাক্টলি আকাঙ্ক্ষাটা আমরা জানি, আমাদের ক্রাইসিসগুলির কথা আমরা প্রসেসটা কিভাবে, মানে কোন পথে হইতে পারে, আমরা সেটা করব একেবারেই আরেকটু হয়তো সময় নিয়ে, এবং আমরা চাইবো রিকমেন্ডেশন, এবং সেই রিকমেন্ডেশন আমরা গভর্নমেন্টকেও দেওয়ার চিন্তা করবো। তো সেই কাজটা আমরা করব, এই আশাবাদ ব্যক্ত করে এতক্ষণ ধরে যারা আসলে কথা শুনছেন তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে
তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।